হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। ভালো তো থাকারই কথা, কারণ আজকে যাবো একটা নতুন জায়গায়। চলো ফাইনালি তো সেই জায়গায় এসে উপস্থিত হয়ে গেছি। আর আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো, কেউ স্কিপ করো না। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো ফাইনালি চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল। আজকে হচ্ছে গিয়ে আমাদের ছোট্ট যে তোজো পাপা এসছে, তারই ষষ্ঠী পুজো। আমরা সেখানেই চলে এসেছিলাম। আর আসার সাথে সাথে তোজো পাপাকে দেখেও নিয়েছি, আর যে জায়গা পুজো হয়েছিল সেই জায়গাটাও আমি শেয়ার করেছিলাম। আর এখানে এখন তাড়াতাড়ি করে খেতেও বসে পড়েছি। মানে আমরা যেতে যেতে ফার্স্ট একটা ব্যাচ হয়ে গেছিলো, আমরা সেকেন্ড ব্যাচের আগে গিয়ে উপস্থিত হয়ে গেছিলাম, যার জন্য সেকেন্ড ব্যাচে আমরা বসে পড়েছি। আর বেলাও তখন বেজে গেছে প্রায় 2টো কি 2:30 এরকম হবে। তো এই আজকের দিন জানো তো ভীষণ স্পেশাল, বিশাল বিশাল স্পেশাল। কারণ এই ভিডিও ব্লগটা পুরো করে দিয়েছে আমার বড় জেঠিমা, মানে যার আজকে নাতি ভাই এসছে, মানে আমাদের তোজো পাপা যার ইয়েতে এসছে, মানে আমার জেঠিমার ছেলের ছেলে। তার মানে আমাদের তোজো পাপার কথাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে তো আজকের মেনুতে বেশ সুন্দর রান্না হয়েছিল। বেগুনি ভাত, বেগুনি ডাল প্রথমেই দিয়ে দিল, সেগুলো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর খুবই সুন্দর রান্না হয়েছিল। এখানে খেতে খেতে আমরা সেই হিসাবে কথা বলছিলাম। আর যাই হোক, এখানে যেই কথাগুলো বলছি সেগুলো সত্যি বলতে জেঠিমা এই ভিডিওগুলো করে দিয়েছে। আর অলরেডি তোমরা ভিডিওর ভয়েস টয়েস পারছো, বুঝতে পারছো। এই ভয়েসগুলো চাইলে আমি মিউট দিতে পারতাম, কিন্তু ইচ্ছা করে আর মিউট দিইনি। কারণ আমি চাইছিলাম একটু যারা আমার ভিডিওগুলো করে দিচ্ছে বা যারা আমার ভিডিওগুলো দেখে, তারা যেন এগুলোও দেখতে পায়। আর ফাইনালি তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাব আরও নতুন নতুন কিছু জায়গায় ঘুরতে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে তো খাওয়া দাওয়ার পর্ব প্রায় কমপ্লিট বলতে পরপর মেনু পড়ে যাবে। আর এদিকে আমার জেঠিমা চলে এসছে আমাকে মিষ্টি দেওয়ার জন্য। তাই এখানে দেখাচ্ছি ঠাকুমার কত কাজ, ঠাকুমা চলে এসছে মিষ্টি দেওয়ার জন্য। যাক, এখানে জেঠিমা বলছিল যে ভিডিও করিস না বা কিছু, তো আর সেই ইয়েটা মানিনি। যাই হোক, এখানে এখন আমাদের সে তোজো বাবাকে বৌদিভাই এনে দিয়েছিল আমার কাছে। আমি যখন ধরেছিলাম তখন আর কোনো ভিডিও করতে পারিনি। এইদিকে আমাদের পাপার কাণ্ড দেখো, সুদীপদার মাথার উপরে উঠে বসে আছে। যাই হোক, বৌদিভাই যে তোজো পাপাকে নিয়ে চলে যাচ্ছে এখন ঘরের দিকে, কারণ অনেকটাই সন্ধে সন্ধে প্রায় লেগে যাচ্ছে এই জন্য। আর আমরা যখন এসেছিলাম তখন তোজো পাপা জানো তো ঘুমোচ্ছিল। আর যেই উঠেছে বৌদিভাই এনে দিল যে পিমনিরা ধরো। ফাইনালি এখন আমরা ওইদিকে আমাদের ন্যাংকাবাবু ওইদিকে হাই হ্যালো করে দিচ্ছিল। এখন যাচ্ছি নতুন একটা গন্তব্যস্থল, মানে বুঝতে পারছো সামনের দৃশ্যটা, সামনের ভিউটা জাস্ট দেখো। মনে হচ্ছে কি সামনেই কেউ দাঁড়িয়ে আছে, মানে ভয়ানক ডারাউনি একটা সিন চলে এসছে। আর সত্যি বলতে প্রথমত তো আমরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে এই মনে হয় ভূত চলে আসলো, এই মনে হয় ভূত চলে আসলো। যাই হোক, একসাথে সবাই মিলে গেছে। তোমরা দেখেও অলরেডি বুঝতে পারছো কীরকম ঝোড়ো বাঁশ বাগান। এরকম সাইডে খুব একটা যাওয়া হয় না। আমরা চলে গেছি, তোমাদেরকে তো আমি কথার কথা বলতে ভুলেই গেছি যে ওই দিকে দেখো আমাদের 3 ছর্দি আসছে, মানে আমার ছোটো কাকিমা, ছোটো পিসি, আর হচ্ছে ওই বাড়ির ছোটো কাকিমা। তাই আমাদের পরি বলছে কি 3 জনাই আসছে, 3টাই ছর্দি। যাই হোক, যেই টপিকে কথা বলছিলাম, আমরা আজকে চলে গেছিলাম বৌদি ভাইয়ের বাপের বাড়িতে। ওখানেই আজকে আমাদের তোজো পাপার ষষ্ঠী পুজো হয়েছিল। গল্পে গল্পে আমি ওই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। এখন যাচ্ছি আমরা মাঠে, কারণ এই সাইডে বৌদি ভাইদের অনেক মাঠ জমি টমি আছে, সেগুলোই আর কি দেখতে যাব এই জন্য। আর এর আগেই মানে দাদা ভাইয়ের বিয়ের সময় আমি এসেছিলাম, আর এই আসলাম এই নিয়ে সেকেন্ড টাইম আমি বৌদি ভাইদের বাড়ি এসেছিলাম। তো ফাইনালি সকলে মিলে তো এখন মাঠের দিকে যাচ্ছি। আর এখন মাঠে যাওয়ার পরে যেন তো একটা জিনিস হয়েছে, আমাদের জিও 5G নেটওয়ার্ক এখানে পুরো ফুল। আর এখানে শুধু বড় কাকিমা আমাদের পেছনে একটুখানি বলছিল, মানে ভয় দেখানোটা ঠিক নয়, যে মাঠেও শিয়াল টিয়াল আছে বা শিয়াল আসবে এইসব নিয়ে আমরা কথা বলতে বলতে যাচ্ছি। সবাই মিলে ভয়ও যেরকম পাচ্ছি, তেমনই সবাই মিলে প্রচুর আনন্দও করছি, বেশ ভালো লাগছে। পেছনে একটা পিসিমাকে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার পেছনে, জানি না কোথার থেকে এসছিল। বড় কাকিমার মুখ থেকে শোনা যে পিসিমাটা আমাদের সাথেই যাচ্ছিল, আর এখানে এসেই তার সাথে আলাপ।
এমন নয় যে তারে আমরা কেউই চিনি, তারে কেউই চিনি না, কারণ সেও আমাদের সাথে যাচ্ছিলো। বেশ তার সাথে একটা দুটো কথা বলতে বলতে আমরা বেশ ঘুরে নিচ্ছিলাম আর কি। আর এইদিকে কিছু সবজি চাষ করেছিল, এইদিকে মনে হয় পটল চাষ করেছিল। আর এই সাইডে ধান ক্ষেত, এই ধানগুলো প্রায় পেকে গেছে, তুলবে ভাব। আর এই সাইডে ছিল পটল ক্ষেত, এখানের এই পটল ক্ষেতগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এইদিকে আমাদের পরিরানী রয়েছে আমাদের সাথে, মানে আমরা এই কয়জন মিলে মাঠে গেছিলাম 4-5 জন। তো মাঠ থেকে ঘুরে আসার পরে দেখি কি আমাদের তোজো পাপা উঠে গেছে ঘুম থেকে, উঠে গিয়ে খিদে লেগেছে বলে কান্নাকাটি করছিল। তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে এসে ওকে কোলে তুলে নিলাম। আর এইদিকে দেখো 3খানা গরু, কাউ। অ্যাকচুয়ালি কি জানো তো, এগুলো আমার বেয়াই, মানে বৌদি ভাইয়ের ভাইয়ের। তো এইগুলোরে দেখে আমি বলছি যে সত্যি বলতে খুবই ভালো লাগছে এই মানে মোমেন্টগুলো দেখে। দিদিরে তাই দাঁড়িয়ে পরে আমি গল্প করে দিচ্ছিলাম। একটা হচ্ছে ভানুমতি, একটা সূর্যমুখী, কি বেশ একটা নাম বলছিলাম যেন সেই সময়টা। এখন ভয়েস ওভার দিতে বসে না সত্যি বলতে তাদের নামগুলো মনে পড়ছিল না। আর এই নিয়ে আমার দিদিভাইয়ের এই রিল ভিডিও তোমরা অলরেডি সকলেই দেখে নিয়েছো, কারণ এটা পোস্ট হয়েছিল। আর দিদিরে বলছিলাম, দিদি আজকে ঘেরালা জামা পরে গেছিলো। দিদিরে বলছিলাম, দিদি এইভাবে ঘোর, দেখে আমি তোর কিছু ভিডিও বানাবো। তো দিদিও সেই শৈশবের কথাগুলো মনে করে আর কি করছিল, চল এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়িতে এসে আমার আজকে প্রচুর দায়িত্ব, প্রচুর কাজ পড়ে গেছিলো, কারণ মধুরিমার আজকেরই প্রজেক্ট কমপ্লিট করে দিতে হবে, মানে আজকের দিনটা ছিল সানডে। তো ফাইনালি ওর প্রজেক্ট কমপ্লিট করছিলাম, আর এই সময় তোমাদের দাদাভাই কল করেছিল, ও এসেছিলো। তা বুনু কিছু খাবার এনে দিয়েছিল, সেইগুলোই আর কি খাওয়া দাওয়া করছিলাম। আর একটা কথা তোমাদেরকে জানাই, আজ হচ্ছে ছোটো কাকা এবং ছোটো কাকিমার হ্যাপি অ্যানিভার্সারি। তো এখানে তো কেক নিয়েও চলে এসেছি, মানে আজকের দিনে অনেক বেশি স্পেশাল। দেখো পরপর কতগুলো অনুষ্ঠান চলছে বাড়িতে। আর কাকা আর কাকিমাকে সারপ্রাইজ দিয়েছে সত্যি বলতে ভাই আর বোনও, কারণ তাদের অজান্তেই কেকটাকে এনেছিল ওরা দুজন। আর সত্যি বলতে বেশ ভালোও লাগছিল, মানে আজকে সকাল থেকে রাত পর্যন্ত খুব মজা করে আনন্দ করেই কাটিয়েছিলাম। চলো এখন তাড়াতাড়ি করে কাকা কাকিমা বসো, কেক কাটিং করে নিই। আর এখানে একটুখানি মানে ওদের 4 জনের ফ্যামিলিটাকে একটু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, কিছু পিকচার তুলছিলাম, এমনকি কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এখানে ঝটপট এখন কাকা কাকিমা কেক কেটে নিচ্ছে, কারণ এখন ঘড়িতে বেজে গেছে অনেকটাই রাত, প্রায় 10:30 বেজে গেছে। আর শীতকালে 10:30 মানে অনেক রাতই হয়ে যায়। আর জানো তো, ওই বৌদি ভাইদের বাড়ির থেকে বাড়ি এসে আর বেশি সময় বাড়িতেও বসিনি, আমি ঝট করে ওই বাড়িতে চলে গেছিলাম বুনু তাড়াতাড়ি করে প্রজেক্ট লিখে দেওয়ার জন্য। কারণ ওর প্রজেক্টটা মানে সোমবারের দিন, মানে আমি রবিবারের ভিডিও নিয়ে আসলাম, ওর সোমবারের দিনই লাগবে। তো কেকটা দেখো সত্যি বলছি দুর্দান্ত ছিল, হেব্বি সুন্দর ছিল কেকটা খেতে। আর যেরকম কেকের ডেকোরেশন ছিল সত্যি বলতে খুবই ভালো লাগছিল। তো ফাইনালি এখন কেক কাটিংয়ের পর্ব। আমি জাস্ট ওই গোলাপগুলো তুলে নিয়েছি, সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। যাই হোক, এখানে তো পরপর আমাদের ফ্যামিলির কিছু টিম মেম্বার বসে পড়েছে। আর পুচুদের কথা বলছি, মানে পুচু কোনো বার্থডে বলে অ্যানিভার্সারি বলে কোনো কিছু মিস্টেক করে না। ও আজকে না ঘুমিয়ে পড়েছিল, যেহেতু সকাল থেকে ও ছুটোছুটি করতে হয়েছে, ওকে না জানিয়ে কেক কাটিং হয়ে গেছিলো। ফাইনালি ও চলে আসার পরে কেক কাটিং করলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।